ইংরেজিতে ভালো হওয়ার দুটো সঠিক সময় আছে। একটা হচ্ছে এখন, আরেকটা হচ্ছে ছোটবেলায়। কেউ যদি ছোটবেলা থেকে আসলে ইংরেজিতে ভালো হতে পারে বা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারে ভালো মতো, তাহলে তার কিন্তু আসলে ১০-১২ বছর বা ১৫ বছর ধরে ইংরেজিটা বারবার পড়তে হয় না। আমরা অনেকে ১০-১২ বছর বা ১৫ বছর ইংরেজি পড়েও এখন ইংরেজিটা ঠিকমতো কথা বলতে পারি না বা ইংরেজি ঠিকমতো বুঝতে পারি না। শুধুমাত্র দেখেন এই ইংরেজি ভালো না পারার কারণে আমি অনেককে অনেক চাকরি হারাতে দেখেছি, অনেকে জীবনের বিভিন্ন নানা ক্যারিয়ারের খাতে আসলে পিছনে পড়ে যেতে দেখেছি বা অনেককে অনেক টাকা পয়সা আয় রোজগার থেকে আসলে দূরে থাকতে দেখেছি। সো ইংরেজিতে ভালো হওয়া কিন্তু একটা মানুষের জন্য লাইফে গেম চেঞ্জার হতে পারে। সো ইংরেজিতে ভালো হওয়ার একটা সঠিক সময় কোনটা? সেটা হচ্ছে ছোটবেলায়। সো ছোটদের ইংরেজিতে ভালো হওয়ার জন্য একটা বই হচ্ছে ছোটদের ইংলিশ থেরাপি। যে বইটার মধ্যে একেবারে ছোটরা একেবারে বেসিক থেকে অর্থাৎ বি থেকে শুরু করে কিভাবে আসলে তারা মুখের জড়তাটা কাটিয়ে বা ইংরেজিতে আসলে বাক্য গঠনটা শিখবে বা ইংরেজিতে আসলে প্রতিদিন ডে টু ডে কনভারসেশন গুলো করবে, সবকিছুই আসলে টোটাল প্যাকেজটাই বইটার মধ্যে দেয়া হয়েছে। আর এই বইটার মধ্যে প্রায় ৮টার মতো হচ্ছে চ্যাপ্টার রয়েছে এবং ৮০টার মতো লেসন রয়েছে। শুরুটাই হয়েছে আসলে মুখের জড়তা কাটানোর ব্যায়াম দিয়ে। আমরা দেখেন আমাদের নিজেদের আসলে অনেক সময় বাংলা বা ইংরেজিতে কথা বলতে গেলে মুখের মধ্যে জড়তা কাজ করে। সেই বাচ্চাদের যে আসলে কিভাবে জড়তাটা কাটবে সেজন্য আসলে জিহ্বার ব্যায়াম রয়েছে, ঠোঁটের ব্যায়াম রয়েছে, দম বৃদ্ধির ব্যায়াম রয়েছে, চোয়ালের ব্যায়াম রয়েছে, কণ্ঠনালীর ব্যায়াম রয়েছে। যাতে তারা আসলে প্রতিনিয়ত এই ব্যায়ামগুলো করার মাধ্যমে মুখের জড়তাটা কাটাতে পারে। তারপর তারা আসলে একেবারে শুরুটা হয়েছে আলফাবেট দিয়ে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য একটা বই। বাচ্চাদের অনেকেই তো আসলে A, B, C, D এগুলো আসলে চিনে না। সো সেগুলো তাদেরকে চিনানো। কার্টুন দিয়ে খুব সুন্দর করে তাদেরকে চেনানোর ব্যবস্থাটা করা হয়েছে। তারপর ধরেন আমরা যদি দেখি যে ৭ দিনের নাম যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক তেমনভাবে ধরেন ১২ মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো আমার নিজেরও আসলে মুখের মধ্যে অনেক সময় জড়তা কাজ করে, যেহেতু আমি বেশিরভাগ টাইম বাংলাতেই কথা বলি। তো দেখেন ছোটবেলা থেকে কাউকে যদি ইংরেজিটা শেখানো যায় বা ইংরেজিতে কথা বলানো যায়, তাহলে কিন্তু সে আসলে যেহেতু ওর চারপাশে সে বাংলা শুনছে, আর সে যদি ইংরেজিতে ভালো হতে পারে, ছোট থেকে প্র্যাকটিস করতে পারে, তাহলে বুঝতেই পারছেন তার লাইফে এটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এরপর আমার খুব পছন্দের যে জিনিসগুলো সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণের যে ম্যাজিক রুলস গুলো রয়েছে এই বইটার। যে আমরা ছোটবেলা থেকে পেন বলে থাকি, পিএন পেনটা বলি, কিন্তু আসলে আসলে উচ্চারণটা হবে ফেন, তারপর হবে ফট, ফ্যাড, ফাইভ, ফ্রে। সো এগুলো আসলে পর জায়গায় ফ হবে, অর্থাৎ আমরা পেন বলছি, পট বলছি, প্যাড বলছি, পাইপ বলছি, এগুলোর আসলে উচ্চারণটা হবে ফ দিয়ে। এরপর আমার যে জিনিসটা খুব পছন্দের সেটা হচ্ছে টাং টুইস্টার, যাতে আসলে তারা খুব সহজে এটা প্র্যাকটিস করতে করতে তাদের মুখের জড়তাটা কাটে, তারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে। যেমন যে জিনিসটা আমার খুব পছন্দের, থম টুক টু টাইনি টয়স টুডে, a cool cat climbed a cold cliffs, clean cups, clear kettles, cold coffee. সো এই টাং টেস্টার গুলো যদি কেউ আসলে ৭০-৮০ বার দ্রুত পড়লে সে কিন্তু এক নিঃশ্বাসে ১০ বারও বলতে পারবে অনেক সময়। সো আমার কাছে অবাক মনে হচ্ছিল যে আমি ১০ বার কিভাবে বলবো, এগুলো উচ্চারণ কিভাবে করব। কিন্তু যদি কেউ প্র্যাকটিস করতে থাকে একে তো মুখের জড়তা কাটবে। আর আমি যেটা বলছিলাম যে ইংরেজি আসলে কোন একটা বই থেকে কখনোই কেউ শিখতে পারবে না যদি সে না প্র্যাকটিস করে। সো কেউ যদি মন দিয়ে বসে, বসে প্র্যাকটিস করে আর বাচ্চারা যদি প্র্যাকটিস করে, কারণ আপনি বুঝতেই পারছেন আমি যেটা দেখি যে বাচ্চারা কিন্তু খুব সহজেই দেখবেন যে আপনার ফোন চালানো শিখে যায়, নতুন কিছু শিখতে পারে। কারণ আমরা কিন্তু আসলে ওরকম ভুল করতে ভয় পাই। সো বাচ্চারা কিন্তু একদমই ভুল করতে ভয় পায় না। তারা কিন্তু সবচেয়ে দ্রুত শিখতে পারে। সো এই দ্রুত শেখার টাইমে ইংরেজি শেখাটা শুধুমাত্র আসলে ইংরেজি শেখা না, এই বইটা আসলে বিভিন্ন ধরনের তাদেরকে চ্যালেঞ্জও দেয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন শব্দ বা বাক্য আসলে তৈরি করে দেখানো হচ্ছে যে এভাবে একটা বাক্য তৈরি করো। তারপর তারা আসলে আরো কিভাবে কিছু বাক্য তৈরি করবে সেই জিনিসটাও কিন্তু এই বইটার মধ্যে বলা রয়েছে। অর্থাৎ বইটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা বিভিন্ন মেধাবৃত্তির চ্যালেঞ্জ ও বিভিন্ন গেমস খেলে আসলে ইংরেজিটা শিখতে পারে। সবচেয়ে সহজ ও প্র্যাকটিক্যাল মেথড গুলো তারা ইউজ করতে পারে। শুদ্ধ উচ্চারণ শেখার কার্যকরী ফর্মুলা গুলো বইটার মধ্যে দেওয়া হয়েছে। ছন্দে ছন্দে ইংলিশের জড়তা কাটানোর উপায়গুলো দেওয়া আছে। সায়েন্টিফিক মেথডে ওয়ার্ড মিনিং শেখা, বাক্য গঠনের সবচেয়ে সহজ পদ্ধতিগুলো দেওয়া আছে। আর আপনি যদি দেখেন যে ছোটরা কিন্তু আসলে সৃজনশীল কাজকর্ম করতে বা তারা আসলে একটু চ্যালেঞ্জ ফেস করতে বা তারা চিন্তা করতে খুব পছন্দ করে। সো সেই পদ্ধতিগুলো কিন্তু বইটার মধ্যে দেওয়া হয়েছে। সো বইটা আসলে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে তাদের জন্য যাওয়া হয়েছে, যাতে তারাও আসলে প্রত্যেকটা লেভেল আসলে পার করতে পারে। যেমন তারা ডেইলি কনভারসেশনে কি কথাবার্তা ইউজ করবে সেগুলোর অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, বা বিভিন্ন সিচুয়েশনে তারা কোন কোন কথাগুলো বলবে, কমন কি কি ওয়ার্ড রয়েছে। যেমন আপনি যদি দেখেন ইট, রান, রিড, রাইট। সো এগুলো দিয়ে দিয়ে তারা আসলে কিভাবে সেন্টেন্স মেক করবে। যেমন ইট দিয়ে এটার অর্থ হচ্ছে খাওয়া, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। তারপর যদি দেখেন যে যেগুলো একটু ভিন্ন উচ্চারণ হয়, আমরা যেটা করি তার চেয়ে একটু ভিন্ন, যেমন ধরেন আমরা বলি কালেক্ট, সেটা হবে কালেক্ট, জমা করা। দ্য চিলড্রেন কালেক্ট শেলস, অর্থাৎ শিশুরা শামুক জমা করে। সো এরকম বিভিন্ন ধরনের শব্দ দেওয়া হয়েছে। তারপর তারা ডেইলি সেন্টেন্সে কি কি ছোট ছোট সেন্টেন্স আছে সেগুলো দিয়ে শুরুটা করা হয়েছে। যেমন ধরেন স্ট্যান্ড আপ, অর্থাৎ দাঁড়াও, সিট ডাউন বসো, লিসন টু মি আমার কথা শোনো। এভাবে আস্তে আস্তে লেভেলটা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। যেমন লুক এট মি,
টেক ইয়ার ক্লোথস এগুলো দিয়ে আসলে বাচ্চারা যাতে সহজে শিখতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। ফ্যামিলি কনভারসেশনে তারা কি কথা বলবে বা ম্যানার এটিটিউড গুলো কি শিখবে সেগুলো বলা হয়েছে। এরপর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ডেইলি কনভারসেশন প্র্যাকটিসের জন্য তাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যাতে তারা সেগুলো প্র্যাকটিস করতে পারে বা চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে। আর হ্যাঁ, এই বইটার মধ্যে আমার যেটা খুব পছন্দ হয়েছে যে তাদেরকে অনেকগুলো শিক্ষণীয় মোরাল গল্প দেওয়া হয়েছে বইটার মধ্যে। আর রিয়েল লাইফ সিচুয়েশন গুলো দেওয়া হচ্ছে যে রিয়েল লাইফ সিচুয়েশনে কোন সিচুয়েশনে তারা কি কথাবার্তা বলবে বা ইংরেজিতে কি বলবে। যেমন মোরাল স্টোরি, ছোট ছোট স্টোরিগুলো ইংরেজি স্টোরিতে দেওয়া হয়েছে, এরপরে সেটা অর্থ লেখা হয়েছে, মোরালটা কি সেটাও বলা হয়েছে। যেমন এখানে একটা বাচ্চার গল্প আমার খুব পছন্দ হয়েছে, দ্য লিটল বয় অ্যান্ড দ্য প্লে গ্রাউন্ড। আমি বাংলায় বলি, বাচ্চারা আসলে একটা প্লে গ্রাউন্ডে বা মাঠে যে খেলতে চাচ্ছিল, তখন সেখানে তাকে খেলাতে নেওয়া হচ্ছিল না। বাকি বাচ্চারা বা যারা বড় বড় বাচ্চারা আছে তারা তাকে গান দিচ্ছিল বা তাকে খেলতে নিচ্ছিল না। তখন সেই শিশুটা বা ছোট বাচ্চাটা কান্না করছিল। তো তখন দেখা গেল যে ওই যারা খেলছিল তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল, তাকে আসলে পানি খাওয়ানো দরকার ছিল। এই শিশু বাচ্চাটার কাছেই কিন্তু পানিটা ছিল, এই বাচ্চাটাই তাকে পানি দিয়াতে সে কিন্তু ভালো ফিল করলো। তো এই গল্পের মোরালটা কি, যে সকল মানুষই গুরুত্বপূর্ণ, ছোট হলে যে কাউকে সাহায্য করতে পারে, অর্থাৎ একটা ছোট বাচ্চাও কিন্তু যে কাউকে সাহায্য করতে পারে। তো বাচ্চাদের কিন্তু আপনি আসলে বাচ্চারা কিন্তু আসলে কালারফুল একটা বই বা খুব রঙিন বই বা শিক্ষণীয় চ্যালেঞ্জিং একটা বইকে খুব পছন্দ করে। ছোটদের ইংরেজি শেখার জন্য তাই একেবারে মুখের জড়তার ব্যায়াম থেকে শুরু করে তারা টাং টুইস্টার ইউজ করা বা তাদের ডে টু ডে আসলে কনভারসেশনে যেসব বাক্যগুলো লাগবে সেগুলো আসলে তাদেরকে শেখানো, শব্দগুলা দিয়ে আসলে শুরুটা করা, এভাবে করে সবকিছুই কিন্তু এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। তো একটা বাচ্চা যদি প্রতিনিয়ত বা প্রত্যেকদিন কিছু সময় ধরে এই বইটা আসলে চর্চা করে, তাহলে আমার মনে হয় সে ইংরেজিতে আমার বা আপনার চেয়ে আসলে ভালো বা সুন্দর করে কথা বলতে পারবে। সো ছোটদের জন্য বা ছোটদেরকে ইংরেজিতে ভালো করার জন্য আপনি তার হাতে ছোটদের ইংলিশ থেরাপিস্ট সাইফুল ইসলামের এই চমৎকার বইটা তুলে দিতে পারেন।